জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ঘোষণাপত্র। নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। আয়োজন ঘিরে নেই নিরাপত্তা ঝুঁকি। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জামায়াতের। বিচার সংস্কার ছাড়া ভোট নয়। সনদে সই করতে প্রস্তুত বিএনপি। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসে সীমানা পুনর্নির্ধারণ, সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। জুলাই আন্দোলনে আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী। বিচার দাবি চোখ হারানো পারভীনের। এবং শেখ হাসিনাকে ফেরাতে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। ভারতকে সুবিধা দিতে দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন, মন্তব্য 2 উপদেষ্টার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনই আসছে জুলাই ঘোষণাপত্র। কাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতি পাচ্ছে ঘোষণাপত্র। পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরশাসন থেকে মুক্তির দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আর প্রধান উপদেষ্টা বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক 5 আগস্ট বিশেষভাবে উদযাপন করবে জাতি। দিনটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কোনো কিছু না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, রাষ্ট্র সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। বিকেলে রাজধানীর শাহবাগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই নেতা আরও বলেন, ঐকমত্য কমিশনে হওয়া সিদ্ধান্তের আইনি ভিত্তি দেখতে চায় জাতি। গত 1.5 দশকে যারা ক্ষমতায় যেতে পারেনি তারা এখন অভ্যুত্থানের ঐক্য বিনষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, এখনও প্রায় 24 ঘন্টার সময় আছে। 5টার সময় ডিক্লেয়ার করবেন। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়। বাংলাদেশের মানুষকে ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সংস্কার
ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। ঐক্য কমিশনের কার্যক্রম সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রতিশ্রুতি এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরো অন্য ধাপের আলোচনা হবে? এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। অবশ্যই আমরা পালন করব, সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে হোক। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। বিকেলে যুবদলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে তাদের ঋণ শোধ করা হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগের দিন সোমবার শোক ও বিজয় সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদানের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুরস্কার দেয় যুবদল। এছাড়া শহীদ পরিবারের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থির করে গণতন্ত্র উত্তরণে বাধা দিতে ষড়যন্ত্র চলছে। সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্র দলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বলেন, স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে বিএনপি। তুলে ধরেন গণতন্ত্র ও অর্থনীতি সংহত করার পরিকল্পনা। সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা। এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়।
বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসেই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে সম্পন্ন হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। ইসি সচিব আরও জানান, আগামী মাসের মাঝামাঝি সময় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনার নীতিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধনের একটা প্রস্তাব তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ। তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। ইসি সচিব আরও জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনো সময় হয়নি। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি, আমাদের প্রস্তুতি চলমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মিলল সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ। ময়নাতদন্তের জন্য নেওয়া হলো সিএমএইচে, দেয়া হলো না মামলার হাজিরা। জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। গুলিতে এক চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। কোটাবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তের জন্য হাসপাতাল পরিদর্শনের পর তদন্ত সংস্থা জানায়, যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়ই, বরং চিকিৎসা, এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনাকে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিতে তিনি শুনেছিলেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি, এমনকি বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। উনি মনে করেছিলেন হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। এদিন শেখ হাসিনা, কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক চোখ হারানো পারভিন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়, এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে। পারভিন কিভাবে মুমূর্ষু আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন। ইমরান, পারভিন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা।
একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কিছু মানুষের কারণে মার্কিন ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত দিনে কূটনৈতিক মহলে হারানো বিশ্বাস ফেরাতে কাজ করছে সরকার। বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন অনেক। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে শ্রমবাজার সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ক্লাবের একটি কক্ষে ছিলেন হারুনুর রশিদ। সকালে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ডেস্টিনির একটি মামলার হাজিরার জন্য চট্টগ্রাম এসেছিলেন তিনি। তার বাড়ি হাটহাজারীতে। হারুনুর রশিদ 2000 সালের 24 ডিসেম্বর সেনাপ্রধান হন ও 2002 সালের 16 জুন তিনি অবসরে যান। সন্ধ্যার সময় আরো থাকছে। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে গেরিলা সংগ্রামের ডাক পিটিআইয়ের। কাল দেশব্যাপী বিক্ষোভ, সবাইকে অংশ নেওয়ার বার্তা কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর। হার্টের স্টেন্টের দাম 3000 থেকে 88,000 টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সই করা এক আদেশে 3 কোম্পানির 10 ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়। তবে একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। স্টেন্ট আমদানি প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্ট ভেদে দাম কমানো হয়েছে 10,000 থেকে 50,000 টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্টেন্টের দাম সর্বোচ্চ 36% কমেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এবার গেরিলা সংগ্রাম কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। কর্মসূচির আওতায় 5 আগস্ট ইসলামাবাদের সব রাস্তা অবরোধ করবে পিটিআই সমর্থকরা। একই সঙ্গে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। দেশের সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কারাগার থেকেই বার্তা দিয়েছেন ইমরান খান। এদিকে সরকারের সঙ্গে চুক্তি করে ইমরান খান দেশ ত্যাগ করবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্তাপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা, জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জামায়াতের। বিএনপিকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করার লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি, চলতি মাসে সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরের মধ্যে সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।